হে আল্লাহর নবী, আমাদের শক্তির মতো শক্তিশালী আর কেউ নেই। এই শহর হিজর কখনো ধ্বংস হবে না। দেখো আমাদের ক্ষমতা। যদি তুমি সত্যবাদী হও তাহলে পাহাড় ফাটিয়ে কিছু বের করে দেখাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমরা জানব এক শক্তিশালী জাতির গল্প, কওমে সামুদ। এরা ছিল পৃথিবীর সবচেয়ে বরিষ্ঠ, শক্তিশালী ও উন্নত মানুষদের একটি কওম। তাদের শহর ছিল পাহাড়ের মাঝে হিজর, যেখানে তারা পাথর কেটে এমন বাড়ি বানাতো যেগুলো দেখে মানুষ আজও অবাক হয়ে যায়। দৌলত ছিল, পানি ছিল, জমি ছিল, সৌন্দর্য ছিল, কিন্তু তারা আল্লাহকে ভুলে গেল। তারা বলতো, আমাদের শক্তির মতো শক্তি কারো নেই, আমাদের শহর কখনো ধ্বংস হবে না। এই সময় আল্লাহ তাদের দিকে পাঠালেন হযরত সালেহ আলাইহিস সালামকে। তিনি তাদেরই কওমের মানুষ ছিলেন। তারা তাকে সম্মান করত, কারণ তিনি ছিলেন বুদ্ধিমান, সম্মানিত ও সাচ্চা। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহরই ইবাদত করো, তার ছাড়া কোনো ইলাহ নেই। তারা বলল, সালেহ, তুমি তো জ্ঞানী ছিলে, এখন আমাদের পূর্বপুরুষের উপাস্য ছেড়ে দিতে বলছো? সালেহ আলাইহিস সালাম বললেন, আমি তোমাদেরই কল্যাণ চাই। যদি তোমরা শিরকে লিপ্ত থাকো তবে আল্লাহ আযাব আসবে। তারা হেসে বলল, তাহলে কোনো মুজিজা দেখাও, কোনো নিদর্শন নিয়ে আসো। একদিন পাহাড় কেঁপে উঠল, বাতাস থমকে গেল, আকাশে আলো ছড়িয়ে পড়ল, আর পাহাড় ফেটে বের হলো আল্লাহর উটনি, এক বিশাল মহিমান্বিত আলোকময় উটনি, যার দুধেই পুরো কওম তৃপ্ত হতো। সালেহ আলাইহিস সালাম বললেন, এই উটনির একদিন পানি পানের অধিকার, পরের দিন তোমাদের। তাকে কষ্ট দেবে না, না হলে আযাব আসবে। কিছুদিন শান্তি ছিল, কিন্তু পরে তাদের হৃদয়ে হিংসা জন্ম নিল। তারা বলল, উটনিকে মেরে ফেললে সালেহ মিথ্যা প্রমাণিত হবে। দুষ্টুদের নেতা ছিল কিদার ইবনে সালিফ। সে কয়েকজনকে নিয়ে উটনিকে হত্যা করল। সালেহ আলাইহিস সালাম কেঁদে ফেললেন। তিনি বললেন, তোমরা আল্লাহর নিদর্শনকে হত্যা করলে, এখন 3 দিনেরই সময়, তারপর আযাব আসবেই। তারা আবার হাসল, আনো আযাব, যদি আনতে পারো। প্রথম দিন তাদের মুখ হলুদ হয়ে গেল, দ্বিতীয় দিন মুখ লাল, তৃতীয় দিন মুখ কালো। ভয় তাদের গ্রাস করল, কিন্তু সময় শেষ। রাত গভীর, সবাই ঘুমিয়ে। হঠাৎ ভূমিকম্প, আকাশ ফেটে বজ্রধ্বনি, এক ভয়ঙ্কর চিৎকার। মুহূর্তে তারা মাটিতে পড়ে গেল, তাদের প্রাণ বের হয়ে গেল। তাদের শক্তিশালী ঘর, প্রাসাদ সব ধুলো হয়ে গেল। সকাল হলে হিজর শহর নিস্তব্ধ, খালি ঘর, নিথর দেহ, উষ্ণ বাতাস। সালেহ আলাইহিস সালাম ফিরে এসে বললেন, আমি তোমাদের উপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা মানোনি। আজও হিজরের পাহাড়গুলো সাক্ষী এক কওমের অহংকারের পরিণতি। দৌলত, শক্তি ও ইমারত আল্লাহর নিয়ামত, কিন্তু অহংকার ধ্বংস ডেকে আনে। আল্লাহর নিদর্শন নিয়ে খেলা আযাব আনে, আর আল্লাহর হুকুম মানা মুক্তির পথ। যখন হৃদয়ে অহংকার আসে, পৃথিবীও মানুষকে গিলে ফেলে, আর যখন ঈমান আসে, পাথর ও লহমত হয়ে যায়।